अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। चिल्लाए कौन अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা জীবনে কত গুনাহ করলা, জীবনে তুমি যা গুনাহ করছো, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিন সম পরিমাণ হয়, ওই গুনাহগুলা নিয়ে যদি তুমি আমার কাছে তওবা করো, আমার রহমত থেকে বান্দা যদি নৈরাশ না হও, আমার রবের কাছে যদি বান্দা তুমি ওই গুনাহ নিয়ে তওবা করো, আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। এত বড় গুনাহগার যদি বান্দা তুমি হও, সব গুনাহগুলা মাফ করনেওয়ালা কে? আওয়াজ দিয়া বলেন না কে? গুনাহ মাফ করনেওয়ালা কে? আর জবানটা খুইলা আমার মাওলার নামটা লস না মুসলমান, জবানটারে খুইলা আওয়াজ কইরা মালিককে মধুর সাথে একটা ডাক দেও না, আল্লাহ। আল্লাহ নামের ডাকে মধু আছে না নাই? আল্লাহরে ডাকলে দিলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ তো গুনাহ মাফ করনেওয়ালা। বান্দা তুমি যত গুনাহ করবা মাফ করবে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, মাফ করবে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দরবারে যাইতেছিলেন, রাস্তার মধ্যে এক যুবক এমন ভাবে কান্না করে, যুবক কান্না করে এমন ভাবে কান্না, ওই যুবকের কান্না দেখা ওমর নিজেরে ঠিক রাখতে পারলো না। ওমরও কান্না করা শুরু করলো। বলে কি, কেন এমন ভাবে কান্না করা শুরু করলো? অনেক মানুষ দেখেন সাথে কান্না করলে ওনার কান্না দেখা নিজেও কান্না আসে কি আসে না? এমনি ওমর কান্না করতেছে। এবার যুবকরে ডাক দিয়া কই, কিরে যুবক, তুই এমন পাগলের মতো কেন কান্না করতেছস? গভীর মনোযোগ, দিলের কান লাগাইয়া শুনে রে মুসলমান। যুবক, কি ব্যাপার, তুমি এমনে এমনে কেরে কান্না করতেছ, কি ব্যাপার? যুবক এবার ডাক দিয়া কয়, ওমর, তোমার কাছে বলে লাভ নাই, আমি নিজে এত বড় গুনাহগার, আমি এমন বড় গুনাহ করছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমারে মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। কি গুনাহ করছো আমার কাছে একটু খুইলা বলো না। এবার যুবক ডাক দেয়া কয়, ওমর, তোমার কাছে বলে লাভ নাই, লাভ নাই, তুমি যদি পারো আমারে রসুলের দরবারে নিয়ে যাও, আমি রসুলের দরবারে যাইয়া তওবা করে, তওবা কইরা দেখি আমার মালিক আমারে ক্ষমা করে কিনা। এবার ওমর আল্লাহর রসুলের দরবারে ওই যুবককে নিয়ে রওনা। যুবক আল্লাহর রসুলের দরবারে যাইয়া হাজির। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, ও যুবক, কি ব্যাপার, এমন কেন পাগলের মতো কান্না করতেছ, এমন কেন কাঁদো, এমন কেন কাঁদো রে যুবক? যুবক এবার ডাক দিয়া কয়, ও পয়গাম্বর, আমার কেন কান্না আসতেছে জানেননি গো পয়গাম্বর? কেন কান্না আসতেছে জানেননি? আমি এমন গুনাহ জীবনে করলাম, যেই গুনাহ করার কারণে আমার বড় কান্না আসে। আল্লাহর রসুল ডাক দেয়া কয়, ও যুবক, তোমার গুনাহ কি পাহাড় সম পরিমাণ কিনা? নবী গো, তার চাইতে বড় মনে হয়। তোমার গুনাহ কি আসমান সম পরিমাণ নাকি? নবী গো, আসমানের চাইতে বড় মনে হয়। তোমার গুনাহ কি জমিনের পরিমাণ কিনা? নবী গো, জমিন চাইতে কেউ বড়
মনে হয়। কি এমন গুনাহ করলা যুবক, আমার কাছে একটু খুলিয়া বলো না, আমি শুনতে চাই। এবার ডাক দিয়া বলে, কি গুনাহ করছে শুনেন। ও পয়গাম্বর, আমি মদিনার জমিনে, আমি মক্কার জমিনে মানুষগুলারে যখন দাফন করিয়া অন্ধকার কবরে রাখে, ওই অন্ধকার কবরে রাখার পর আমি ওই কাফনের কাপড়গুলা চুরি কইরা মক্কার বাজারে বিক্রি কইরা আমি সংসার চালাই সুন্দরভাবে। ও পয়গাম্বর, গত কয়েকদিন আগে এমন এক সুন্দরী মক্কার নারী অন্ধকার কবরে যখন চলে গেল, ওই সুন্দরী নারীর কাফনের কাপড়টা যখন আমি চুরি করে নিয়ে কবর থেকে উঠবো গো নবী, শয়তানের দুকার মধ্যে পড়িয়া ও নবী আমি ওই লাশের সাথে জিনায়ের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নবী গো এখানেই শেষ না, এখানেই শেষ না। নবী গো আমি যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হলাম, ওই কবর থেকে যখন উঠব, ওই কবর থেকে ওঠার পর আমি ওই লাশ থেকে গাইবি আওয়াজ, ওই লাশ থেকে গাইবি আওয়াজ, ও যুবক তুমি আমার সাথে কেন এমনটা করলা? আমার মা বাবা আত্মীয় স্বজন আমারে সুন্দর করে দাফন কইরা আমারে পাক পবিত্র বানায়া আমারে আখিরি গোসল দিয়া অন্ধকার কবরে রেখা গেলেন। এত এত পাক পবিত্র লাশের ভিতরে তুমি আমারে, পাক পবিত্র লাশের ভিতরে আমারে তুমি নাপাক বানায়া দিলা। হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি যখন সাক্ষী দিব, আমার আল্লাহ তোমারে যদি আটকায়া দেয়, ওই দিন কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এবার ডাক দিয়া বলে, ও গুনাহগার তুই কেমন গুনাহ করলে? যা যা আমার দরবার থেকে দূর হইয়া যা। ওই নবীর দরবার থেকে দূর হইয়া যুবক এক পাহাড়ের চূড়ার মধ্যে উঠা আমার মালিককে ডাকে, ও দয়াল মালিক আমি জীবনে যত গুনাহ করলাম, যত গুনাহ করলাম আমার গুনাহ মাফ করিয়া দেও। ওই যুবকের কান্না আল্লাহ, ওই যুবকের কান্নারে আল্লাহ কবুল কইরা তার নামটা জান্নাতের খাতায় তুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। চিল্লায় কোন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পারেন তো সবাই? পারেন সবাই দুরূদ শরীফ? আমার সাথে দুরূদ ইব্রাহিমটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে একটা নিয়ামত, জান্নাতের বাগানে বান্দা বসলা, এই নিয়ামতের শুকরিয়া বান্দা কিয়ামতের আগ পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা? পারবো। এই সময়টার মধ্যে অনেক মানুষ এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে কি নাই? অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে, অনেক মানুষ হাসপাতালে কাতরাইতেছে। বন্ধু, যদি হাসপাতালে যাও তাহলে বুঝতে পারবা কত মানুষ যে বিপদের মধ্যে আছে, কত বিপদে আছে। হাসপাতালের বেডে শুইয়া কান্দে কান্দে আর মালিক রে ডাকে, মালিক আমারে একটু সুস্থতার নিয়ামত দেও, আমি তোমার একটা ডাক দিতাম চাই, তোমার ঘর মসজিদে যাইতাম চাই, আমারে একটু সুস্থতার নিয়ামত দাও। আল্লাহরে ডাকে আর কান্দে, ও আল্লাহ বাড়ির পাশে মসজিদে মাহফিল হইতেছে, আমারে একটু নিয়ামত সুস্থতার দেও, তুমি ওই মাহফিলে আমি যাইতাম। কত মানুষ মাহফিলে যাইতেছে, আমি যাইতে পারতেছি না। কত মানুষ আল্লাহর কোরআনের কথাগুলা শুনতেছে, আমি যাইতে পারতেছি না। দয়ার মালিক, গত বছর ওই মাহফিলে বৈশা আলোচনা শুনছিলাম, আল্লাহ এমন মানুষ হাসপাতালে আছে না নাই? আর আমারে আর তোমারে আল্লাহ এত সুস্থতার নিয়ামত দিল, কি সুন্দর কইরা হাঁটতে পারো বান্দা, কি সুন্দর কইরা মালিককে ডাকতে পারো, তারপরেও বাড়ির পাশে মাহফিল, এত বড় স্প্যান্ডেল, মানুষ নাই, মানুষ নাই। হাসরের কঠিন ময়দানে মালিক যদি আটকায়া দেয়, কি জবাব দিবা মালিকের কাছে? জবাব দেওয়ার মতো কোনো জবাব আছে আমাদের কাছে? কোনো জবাব নাই। যদি আটকায় দেয় মালিক, বাঁচতে পারবা না। এই জন্য বলতে চাই, যেই মানুষগুলা আজকে দোকানপাটের মধ্যে বইসা রইলা, তাদের পায়ে হাত রাইখা বলি, রে ভাই, আমার মাইকের কানে আওয়াজ যদি তোমার কানের মধ্যে যায়, সব কাম ফালাইয়া এই জান্নাতের বাগানের মধ্যে চলে আস। হয়তো এই বাগানে বইসা আমার আল্লাহ রে আল্লাহ বইলা একটা ডাক দিলা, নাপাক জিব্বাটা নাড়াচাড়া কইরা জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ বের করলা। আল্লাহ যদি তোমার কোনো আমল
কবুল না করে হাসরের ময়দানে আল্লাহরে ডাক দিয়া বলবা, বান্দা আমি নাফরমান আল্লাহ, আমার আমলনামার দিকে তুমি গাটাগাটি করিও না। ওই যে জান্নাতের বাগানে বৈশা ওয়াজ করছে বক্তার সাথে সুবহানাল্লাহর আওয়াজ দিছিলাম, আল্লাহ তুমি বিশ্বাস করো ওই সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার পিছনে কোনো স্বার্থ ছিল না। ওই সুবহানাল্লাহর আওয়াজটা মালিক একমাত্র তোমারে খুশি করার জন্য দিলাম। ওই সুবহানাল্লাহর আওয়াজের পিছনে কোনো জিলাপি ছিল না, কোনো খিচুড়ি ছিল না, কোনো টাকা পয়সাও দিবে না, শুধু কারণ আল্লাহ তোমারে খুশি করা, আর কোনো কারণ ছিল না। আল্লাহ যদি খুশি হইয়া যায় ওই ময়দানে তোমারে ডাক দিয়া বলবে, বান্দা যা যা, তোর জীবনের সব গুনাহ মাফ কইরা আমি তোরে জান্নাতের মেহমান বানায়া দিলাম। বুঝে থাকলে বলুন আমার মাওলা সেদিন চাইলে পারবে কি পারবে না? আল্লাহ চাইলে সব সম্ভব, ঠিক কিনা? সব সম্ভব কিনা? তো আল্লাহ যে মানুষগুলা এখনো আসতে পারে নাই সেই মানুষগুলা যেন মাহফিলের প্যান্ডেলে চলে আসে, সবাই কন্যা আমিন। ওই মানুষগুলার জন্য আপনারা আমিন বললেন, আপনাদের আমল নামায় সওয়াব গেছে কি গেছে না? এই যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব পাইছেন কি পাইছেন না? এই যে আলহামদুলিল্লাহ বললেন, সওয়াব পাইছেন কি পাইছেন না? যে মানুষগুলা দোকানে আছে ওই মানুষগুলো তো সুবহানাল্লাহ কইল না, আলহামদুলিল্লাহ কইল না, আল্লাহু আকবার কইল না। লাভ কারা রইছে? লাভ কাদের রইছে? আপনারা আগে আসছেন, প্যান্ডেলে বসছেন, লাভ আপনাদের। যারা বাইরে আছে তাদের লাভ হইছে? হয় নাই, চলে যাবে, শেষ। এই যে আমি শেষ করে যাব, প্রধান বক্তা প্রধান আলোচক আসবে, শেষ। আবার আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে সামনের বছর এমনও হতে পারে সামনের বছরের আগে তুমি এই দুনিয়ার জমিন ছেড়ে ওই কবরে যেতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই যে মানুষ আস্তে আস্তে আসা শুরু করতেছে, কন্যা সুবহানাল্লাহ। তবে আমার দিলটা শান্তি হয় নাই, কেন কইতে পারবেন নি? সব মানুষগুলো এই সাইডে বসে রয়েছে, এই সাইডটা ফাঁকা, আমার এক কাটতে কাটতে কথা কইতে হয়। কারণ আমার তো আপনাদের চেহারার দিকে না তাকাইলে ভাল লাগে না। আপনারা যে চাতক পাখির মতো কোরআনের কথা শোনার জন্য এমনি তাকায় থাকেন, যখন আপনাদের চেহারার দিকে নজরটা পড়ে শান্তি লাগে দিলের মধ্যে, দিল থেকে কথাগুলা বের হয়, আল্লাহ বের করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কথা বাইর করে দেওয়ার মালিক কে? এখন আমারে কষ্ট দিবেন, আমার কাজ করে কথা কইতে হয়। একটু যদি দিকে পড়তেন আপনারা, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করবো, আল্লাহ এই মানুষগুলারে কবুল করে নাও। সবাই কোন আমিন একবারে। এই যে আমার সামনে আইসা পড়েন, আইসা পড়েন, আইসা পড়েন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আইসা পড়েন, এনে আইসা পড়েন, আইসা পড়েন। এই যে এইদিকে আসেন, এদিকে আসেন, একবার এদিকে আসেন, আমার এই সামনে চলে আসেন। আসেন না, আসেন না, আসেন না। আরে আমার জন্য না, মালিকের জন্য। আরে মালিকের জান্নাতের বাগানটারে সাজানোর জন্য। যারা মুরব্বী আছে তারা বসে না, তারা তো কষ্ট হইতেছে। বাকি পোলাপানগুলা চলে আসেন, এই যে আসতেছে। আল্লাহ এই যুবকগুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ সবাই কোন আমিন। আল্লাহ কবুল করে নাও ওই যুবকগুলারে। তো বলতেছিলাম ভাই, এই জগৎ ছেড়ে যে এখন কত সুন্দর দেয়া যাচ্ছে না? হ্যাঁ, এটা কার জন্য করছেন? আমার জন্য নাকি? কার জন্য? কোন না, কার জন্য? চিল্লায় কোন, কার জন্য? একমাত্র আমার রবকে খুশি করার জন্য। ইমানদার যা করবে সব কাকে খুশি করার জন্য করবে? আল্লাহর জন্য করবে সব বান্দা। কারণ আল্লাহ ছাড়া আমাদের আর আপন কেউ নাই, কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মা দুনিয়ার জমিনের সব চাইতে আপন, মা দুনিয়ার জমিনের সব চাইতে আপন। যেই মানুষগুলার মা নাই ওই মানুষগুলা জানে মা যে কত দামি এক সম্পদের নাম। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলার মা নামক নিয়ামত নাই ওই মানুষগুলা যখন মায়ের কথা শুনে তার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? আরে কত বছর চলে যায়, কত দিন চলে যায়, মারে মা বইলা একটা ডাক দিতে পারে না। এমন কপাল পুরা এমন এতিম আছে না নাই? কারণ মা অন্ধকার কবরের মধ্যে আছে রে।
এই জন্য বলতে চাই, মা যদি দুনিয়ার জমিনের সব চাইতে আপন হয়, মার সাথে যদি বান্দা সন্তান ঝগড়া করে, 2 দিন 3 দিন যখন কথা না কয়, মা ঘরের ভিতরে বইসা থাকে কখন আমার সন্তান আমারে মা বইলা একটা ডাক দিবে। ওই ডাকটার জন্য মা অপেক্ষায় ঘরের ভিতরে কান্না করে আর খায় না, অসহায়ের মতো আল্লাহ একলা একলা চিল্লাই কান্না করে, কাউরে বলতেও পারে না। সন্তান মা বইলা ডাক দেয় না। 3 দিন 4 দিন পর যখন ওই সন্তান মাকে মা বইলা ডাক দেয়, মাকে মা বইলা ডাক দিতে দেরি হয়, মা 2টা হাত বাড়ায়া সন্তানকে কুলে তুলে নিতে দেরি করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর কারণটা হলো মায়ার ভালোবাসা। আল্লাহ মার মনের ভিতরে এমন ভালোবাসা ডাইলা দিছে, যেই কারণে সন্তানের জন্য সবচাইতে আপন দুনিয়ার জমিনে মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই মা ডাক দেওয়ার পর এমন ভাবে সন্তান রে কুলে তৈলা নেই, আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দা ও দুনিয়ার জমিনের বান্দাগুলা, তোমার মা কত তোমার জন্য আপন, তোমার জন্য কষ্ট করে, তোমার জন্য মায়া লাগে। এর কারণ হলো মা 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করছে, গর্ভে রাখা অবস্থায় যেই কষ্ট মা সহ্য করেছে দুনিয়ার আর কেউ করে নাই। মা ছাড়া এমন কষ্ট আর কেউ করে নাই। গর্ভ ধারণ করার সময় যেই কষ্ট হয়েছে, মা প্রসব বেদনার কষ্ট মা সহ্য করছে। এত কষ্ট করার পর সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মা যখন সন্তানের গলার আওয়াজ শুনে, তার সকল কষ্টগুলা সেকেন্ডের ভিতরে ভুইলা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে থাকে কোনো কষ্ট মায়ের? এই কষ্ট করার পিছনে কারণ হলো মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার গুনাহগার উম্মতের দল, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে মা 10 মাস 10 দিন গর্ভ রাখার পর যদি সন্তানের জন্য এত মায়া, এত আদর, এত ভালোবাসা হয়, আর আমি আল্লাহ নিজের হাতে তোর চেহারাটা বানাইলাম, 1 দিন নয় 2 দিন নয়, আমি আল্লাহ তোরে কত সুন্দর কইরা তৈয়ার করলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা হাত দিলাম, আমি আল্লাহ তোমারে কত সুন্দর একটা মুখ দিলাম, আমি আল্লাহ তোমারে সুন্দর একটা কপাল দিলাম, ওই কপাল কত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহর দয়া কি মার চাইতে কম না বেশি? আওয়াজ দিয়া কন্যা, আমি আল্লাহর দয়া কি তোর মার চাইতে কম না বেশি? তোর মার চাইতে আরো হাজার হাজার গুণ দয়া আমি আল্লাহর। এই কারণে আল্লাহ বলে, বান্দা আমিও তোর মায়ের চাইতে অনেক দয়াবান, আমিও বৈশা থাকি কখন আমার বান্দাগুলা গুনার বুঝা মাথায় নিয়া আমার দরবারে 2টা হাত তুইলা আমার একটা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমারে জান্নাতের মেহমান বানায়া দেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষায় থাকে, বান্দা কখন তুই আমার কাছে ক্ষমা চাইবি, কখন আমার কাছে তওবা করবি। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা দুনিয়ার জন্য এত পাগল, আমার রবের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগটাও পাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমি আর আপনি যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।